হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো কাছে আছো, আমি দেখো আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো লাউয়ের চোকলাগুলো, এগুলোকে আমি এখন একটু পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিলাম মিক্সচারে। কারণ দেখো, লাউ চোকলাগুলো ডেনে ফেলে না দিয়ে এগুলো যদি আমরা খাই তো এগুলো তো খুবই উপকারী জিনিস। মানে লাউটা তো সমস্ত রোগের একটা ওষুধ, মানে এত ভালো লাউ, সেজন্য লাউয়ের কিছুই ফেলানো যাবে না। তো লাউয়ের চোকলাটাকে আমি সবসময় ভাজা না করে এভাবে একটু পেস্ট করে নিলাম। এখন এর মধ্যে দেখো ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। লবণটা একটু অল্প দিয়েছি, একটু দেবো। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু কালো জিরা দিয়ে দেবো, একটু কালো জিরা দিয়ে দিলাম। তারপরে এখন আরেকটু লবণ দিয়ে দিব। এখন দেখো এটাকে পেস্ট করে নেব। দেখো এটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি ওই যে লাউ বাটাটার সাথে মিশিয়ে নেব। এখন এখানে অল্প আমি চিংড়ি মাছ নিয়েছি। দেখো চিংড়ি দিয়ে এটাকে অল্প ভেজে নেব, আর অল্প আমি এটা এখন পেস্ট করে নিচ্ছি, আর অল্প আমি ভেজে নেব। এখন দেখো তেলের মধ্যে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে লাল চোকলা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চিংড়ি মাছটা সেটা নিজের ইচ্ছা মতো দিলাম, আগে ছিল ঘরে তাই দিয়ে দিলাম, তো তোমরা না দিলেও হবে। আর এখন এর মধ্যে দেখো ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম, একটু রাখলাম, পরে আমি ওটুকুনো দিয়ে দিয়েছি অবশ্য। তো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে এই চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দিলাম, আর অল্প আমি ভাজা করে রেখেছি। তো এখন দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এখন এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতার পেস্টও দিয়ে দিলাম, আর চিংড়ি মাছের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে কিছুক্ষণ মেখে নিয়ে তারপরে এই যে চিংড়ি মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে ভালো করে মিশিয়ে বন্ধুরা শুকিয়ে নিচ্ছি। আমি দেখছো তো একদম অল্প তেলে এটা ভেজে নিচ্ছি। কিন্তু এটা খেতে খুবই টেস্ট হবে মনে হচ্ছে, আমি কোনোদিন খাইনি, তো এভাবে এই প্রথম বানালাম। তো চিংড়ি মাছটা আমার মনের ইচ্ছা থেকে দিলাম আর কি। তো শুধু এইভাবেও খেতে ভালো লাগে। তার মধ্যে আর একটু কাঁচা লঙ্কা আমি ফেলে দিয়ে দিলাম, যদি কারো যদি একটু যদি ঝাল খেতে ইচ্ছা করে তাহলে একটু তুলে নেবে। তো এইভাবে আমার রেসিপিটা হয়ে গেল। এখন এর মধ্যে মাছ দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ওই মাছ দেওয়াটা স্কিপ হয়ে গেছে, যাই হোক আমি এখন দেখো এটাকে বেরিয়ে নিয়েছি, মিক্সড করে লাউয়ের সাথে চোকলার সাথে মিক্সড করে নামিয়ে নিয়েছি। এইভাবে আমি এখন সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা জেনে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।